আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? আপনি যদি একটি সরকারি চাকরিতে যুক্ত হতে চান, তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য একটি ভালো সুযোগ। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সরকারি, বেসরকারি এবং ব্যাংক চাকরির আপডেট নিউজ পেতে বেল আইকনটি প্রেস করুন। জনপ্রশাসন মন্ত্রণালয় 2টি ক্যাটাগরিতে মোট 20 জন নারী পুরুষকে নিয়োগ দিবে। আবেদন করতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট জেলায় স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তবে এই ক্ষেত্রে প্রথম যে পদটি রয়েছে, অর্থাৎ 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। অভিজ্ঞতার ক্ষেত্রে প্রথম পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হলেও দ্বিতীয় পদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথম পদের ক্ষেত্রে মূল ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা এবং এখানে সার্ভিস চার্জ রয়েছে 12 টাকা। মোট ফি প্রদান করতে হবে 112 টাকা। দ্বিতীয় পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং সার্ভিস চার্জ রয়েছে 6 টাকা, অর্থাৎ এখানে আপনাকে 56 টাকা প্রদান করতে হবে। এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন হবে 8,250 টাকা থেকে 25,590 টাকা। অতিরিক্ত সুবিধার ক্ষেত্রে থাকবে সরকারি ভাতা, উৎসব বোনাস এবং পেনশন সুবিধা। এখানে শিক্ষাগত যোগ্যতা, আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি দ্বিতীয় পদটিতে আবেদন করতে পারবেন। এখানে প্রথম যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে শূন্য পদ রয়েছে 3 জন এবং গ্রেড হচ্ছে 13। এখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা এবং দ্বিতীয় পদ হচ্ছে অফিস সহায়ক, এখানে শূন্য পদ রয়েছে 17 জন, এখানে গ্রেড হচ্ছে 20 এবং বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, অর্থাৎ প্রথম পদ যে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি পাস লাগবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে 60 লিপিতে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ প্রতি মিনিট, কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ প্রতি মিনিট এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। দ্বিতীয় পদ যে রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা এইচএসসি পাস এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার পরিচালনার দক্ষতা ও ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে প্রথম যে পদ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে অবশ্যই আপনাকে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শুরুর দিন হচ্ছে 11 মে 2026 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে 4 জুন 2026 বিকেল 4টায়। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে যাদের কম্পিউটার অভিজ্ঞতা রয়েছে তারা এই পদে আবেদন করতে পারেন, অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।